শামশেরগঞ্জ টি-20 ক্রিকেট কাপের ফাইনাল ঘিরে চাঁদেরহাট শামশেরগঞ্জের পুঁটিমারি ফিডার ক্যানেল ময়দানে রবিবার মেগা ফাইনালের মুখোমুখি হয়ে ঝাড়খণ্ডের দেওয়ার ও বহরমপুর ক্রিকেট দল। এদিন সকাল থেকে খেলা দেখতে মাঠে ভিড় জমতে থাকে। ফাইনাল ঘিরে বাড়তি উন্মাদনা ছিল সকলের মধ্যে। এদিন খেলার সূচনা পর্বে মাঠে দেখা যায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ তৃণমূলের সাংসদ বিধায়কদের। গত 28শে ডিসেম্বর শুরু হয়েছিল শামশেরগঞ্জ টি-20 কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মোট 8টি দল অংশ নিয়েছিল খেলায়। নয়, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, মালদা এই এলাকার যুব সমাজ অপেক্ষা করে কখন আমিনুল সাহেবের শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে। দেখতে দেখতে প্রায় 8 বছরে আমরা পদার্পণ করলাম। সম্ভবত আমি 5-6টায় এই ফাইনাল অনুষ্ঠানে আসার আমার সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় এত বড় ক্রিকেট টুর্নামেন্ট জেলায় এবং এত মানুষের সমাগম সুশৃঙ্খলভাবে মনে হয় যে একটা স্টেডিয়াম জেলার এরকম একটা ভালো উপহার ইংরেজি শুভ নববর্ষে 2025-এ সূচনা করেছে ফাইনাল। এই দুটো দল আজকে অংশগ্রহণ করছে। দুটো দলের অংশগ্রহণ বড় জিনিস নয়, যুব সমাজ আজকে মাঠমুখী হচ্ছে। আমিনুল সাহেব যে প্রচেষ্টা করছে যে বর্তমান যুব সমাজ যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মোবাইল আসক্ত থেকে বের করে আনার জন্য ডাক্তারবাবুদের যে প্রেসক্রিপশন যে মাঠমুখী হন, তো আমিনুল সাহেব এই যুব সমাজকে খেলামুখী করে মাঠমুখী করে যুব সমাজকে বার্তা দিলেন যে সকলে মাঠমুখী হন, খেলায় অংশগ্রহণ করুন। এই মাঠে আজকে যেমন মুর্শিদাবাদে বহরমপুর, অপরদিকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। তো আমরা বিশ্বাস থাকি এখান থেকে অনেক ক্রিকেটার নতুন প্রতিভাগুলো তারা উঠে আসছে, আগামী দিনে আমাদের দেশের মাটিতে খেলবে, দেশের নামকে উজ্জ্বল করবে। আমিনুল সাহেবের নেতৃত্বে আজকে যে মেগা কাপ হচ্ছে, এখানে দেখবেন জেলার তারকারা এখানে উপস্থিত হবে। আমাদের এসপি সাহেব আনন্দ রায় সাহেব এসছেন, আমার বন্ধু রবির আলম চৌধুরী, হাসানুজ্জামান সহ একাধিক বিধায়ক, জেলা সভাধিপতি রুবিয়া সহ আমার অনেক বিধায়ক সহ কথা চলে। আমিনুল সাহেবের খেলা যাব না এটা হতে পারে না। সেহেতু ক্রিকেট খেলা যেহেতু 2-3 ঘন্টা ধরে হবে, একের পর এক জেলার আমাদের যারা বিধায়ক এবং বিভিন্ন স্তরের যারা আধিকারিক আছেন সকলে অংশগ্রহণ করবেন। এই দিনটার জন্য আমরা সকলে অপেক্ষায় থাকি।